আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন? আশা রাখি কাছে এবং দূরে যে যেখানে রয়েছেন, সবাই ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। এই শুভকামনা নিয়েই আইসি টেকনোলজির পক্ষ থেকে আমি শাহেদ সবুজ আবারও হাজির হয়ে গেলাম সুন্দর একটি কাজ উপহার দেওয়ার জন্য। প্রিয় ভিউয়ার্স, আমার হাতে এই মুহূর্তে iPhone 12 Pro একটি হ্যান্ডসেট রয়েছে। আর এই হ্যান্ডসেটটির মূলত যে প্রবলেম সেটি হলো আপনারা দেখতে পাচ্ছেন হ্যান্ডসেটটির যে ওয়াইফাই অপশনটি রয়েছে, অপশনটি কিন্তু কোনোভাবে ইনেবলই হচ্ছে না বা অন হচ্ছে না। ফোনটিতে মূলত আরেকটি প্রবলেম রয়েছে সেটি হলো ফোনের যে সেলুলার নেটওয়ার্ক যেটি রয়েছে, মোবাইল নেটওয়ার্ক সেটি কিন্তু কাজ করতেছে না। আমি একটি বিষয় আপনাদেরকে দেখিয়ে রাখি, ফোনের যে মডেম ফার্মওয়্যারটি কিন্তু রয়েছে। তবু ফোনটিতে নেটওয়ার্ক জনিত যে প্রবলেম সেটি সলভ হচ্ছে না। আরেকটি বিষয়, iPhone রিপেয়ার করার ক্ষেত্রে যেহেতু একটু লেন্থি প্রসেস বা লম্বা প্রসেস হয়ে যায়, সে কারণে ভিডিওটি যেন লম্বা না হয় অধিক, তারই ধারাবাহিকতায় কিন্তু আমি ভিডিওটি শর্টকাট করার চেষ্টা করেছি। সেজন্যই আমি ইতিপূর্বেই ডিসপ্লে প্যানেল থেকে মাদারবোর্ডটি সেপারেট করে নিয়েছি। আরেকটি বিষয়, iPhone X থেকে 16 Pro Max পর্যন্ত প্রত্যেকটা মাদারবোর্ডই কিন্তু স্যান্ডউইচ মাদারবোর্ড। স্যান্ডউইচ মাদারবোর্ডগুলো কাজ করাটা একটু জটিল বা ধৈর্য লাগবে, যাদের ধৈর্য রয়েছে তারাই কিন্তু স্যান্ডউইচ মাদারবোর্ডগুলো কাজ করতে পারবেন আপনারা। স্যান্ডউইচ মাদারবোর্ডগুলো ১ম এ যে কাজটি করতে হবে সেটি হলো মাদারবোর্ডের যে দুটো লেয়ার বা দুটো পার্টিশন রয়েছে, সেই দুটো পার্টিশন আমাকে ১ম এ রিমুভ করতে হবে। রিমুভ করে আমাকে দেখতে হবে যে ফোনের মূলত প্রবলেমটি কোথায় সংঘটিত হয়েছে? কি কারণে মূলত ফোনের নেটওয়ার্কজনিত প্রবলেম দেখা দিচ্ছে? আর সেজন্য আমি ১৯০ হিট সেলসিয়াস ইউজ করে এই মুহূর্তে আমি মাদারবোর্ডের যে দুটো লেয়ার রয়েছে, দুটো লেয়ার আমি রিমুভ করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ইতিমধ্যেই ফোনের যে দুটো লেয়ার রয়েছে, দুটো লেয়ারই আমি রিমুভ করে নিয়েছি। রিমুভ করার ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ যদি হিট বা টেম্পারেচার অধিক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ফোনের যে আ আইসি বা বিভিন্ন কম্পোনেন্টস রয়েছে, যেহেতু আইসি গুলো পেস্টিং করা থাকে। আর পেস্টিং আইসি গুলো যদি হিটের মেজারমেন্ট ঠিক না থাকে, যদি হিটটা টেম্পারেচার বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বেসব্যান্ড আইসি বা আনুষঙ্গিক যে আইসি গুলো বা কম্পোনেন্টস গুলো রয়েছে, সেই কম্পোনেন্টস গুলো কিন্তু আপনার ড্রাই হয়ে যাবে, নিচের লেগ গুলো অ্যা বের হয়ে আসবে। দেখা যাবে যে সেক্ষেত্রে কিন্তু আরো হিতে বিপরীত হতে পারে। ফোনগুলো ডেড কন্ডিশনেও চলে যেতে পারে। এরকম হওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার হাতের হ্যান্ডসেটে যে মূলত যে প্রবলেমটি হলো যে মাদারবোর্ডের লেয়ারের বেশ কিছু পিন ছিঁড়ে গিয়েছে। ফোনের যিনি ওনার উনি অনেক সৎ এবং কি ভালো একজন মানুষ। উনি যখন আমার সাথে কথা বলেছে ফোনের A to Z যে প্রবলেম, সে সবগুলো প্রবলেম আমাকে উনি পুঙ্খানুপুঙ্খরূপে আমাকে জানিয়েছে। ধন্যবাদ তাকে। কারণ একটি ফোন রিপেয়ার করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়টি এনালাইজ করতে হয়, সেটি হলো ফোনটি ইতিপূর্বে কি প্রবলেম ছিল, ফোনটি কিভাবে ড্যামেজ হয়েছে, ফোনটি কি রিপেয়ার করা আদৌ সম্ভব হবে কিনা। ফোনের যিনি ওনার উনি আমাকে বলেছে ফোনটি হঠাৎ করেই হাত থেকে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে সেলুলার নেটওয়ার্ক এবং কি ওয়াইফাই আ দুটো কোনটাই কাজ করতেছে না। তারপরে এই ফোনটি উনি রিপেয়ার করার জন্য কোনো একজন টেকনিশিয়ান ভাইকে দেখান। তো উনি চেষ্টা করেছে রিপেয়ার করার জন্য। চেষ্টা হয়নি, রিপেয়ার হয়নি। তারপর আ উনি অনেক আশা, ভালোবাসা, ভরসা নিয়ে আমার কাছে এসেছে মূলত ফোনটি রিপেয়ার করার জন্য। আমি জানি না যে ফোনটি আমি রিপেয়ার করতে পারবো কিনা। তবুও আমার জানা জ্ঞান থেকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করে যাবো ফোনটি রিপেয়ার করার জন্য। কারণ হলো ফোনটিতে অনেক কাজ করা হয়েছে। ফোনের মাদারবোর্ডের এক কথায় অসংখ্য কাজ করা হয়েছে। এক্ষেত্রে আমি যতটুকু সম্ভব আমার জানা জ্ঞান থেকে আমি চেষ্টা করব আজকে এই ফোনটি রিপেয়ার করার জন্য। ফোনটি রিপেয়ার করার জন্য ১ম এ আমাকে যে মাদারবোর্ডের যে পিনস গুলো রয়েছে, পিনস গুলো আমাকে সবগুলো পিনস সমান করে নিতে হবে। ভিডিওটি যেন অধিক লম্বা না হয়ে যায়, সে বিষয়টি লক্ষ্য রেখে আমি ফোনের কাজ করার যে গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো, সেই অংশটুকুই শুধু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন, আমার হাতের হ্যান্ডসেটের যে পিনস গুলো রিমুভ হয়ে গিয়েছে বা ইতিপূর্বে কোনো একজন ভাই ফোনের পিনস গুলো রিপেয়ার করার চেষ্টা করেছে।
আমাকে এই রিপেয়ার করা পিঞ্চগুলো দেখতে হবে, ভালোভাবে লক্ষ্য করতে হবে যে পিঞ্চগুলো আদৌ মাদারবোর্ডের সাথে প্রপারলি কানেকশন হয়েছে কিনা। আর প্রপারলি যদি কানেকশন হয়েও থাকে সে বিষয়টি আমাকে লক্ষ্য রাখতে হবে, এবং কি আমাকে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে জাম্পারগুলো করা হয়েছে সেই জাম্পারগুলো মাদারবোর্ডের সাথে প্রপারলি কানেকশন হয়েছে কিনা। প্রথমে আমি এই যে পিনগুলো মেক করা হয়েছিল সে তৈরি করা পিনগুলো কিন্তু আমি রিমুভ করে নিব। রিমুভ করার পরে যে পিনগুলো আমার ছিঁড়ে গিয়েছে সেই পিনগুলো লেয়ারগুলো আমাকে ঘষে নাইফের যে সরু মাথা বা সরু অংশ রয়েছে খুবই সাবধানতার সহিত, খুবই সাবধানতার সহিত এবং নিখুঁতভাবে ফোনের প্রত্যেকটা পিনস আমাকে মেক করতে হবে। মেক করার পর আমাকে প্রপারলি আইডেন্টিফাই করতে হবে যে প্রত্যেকটা পিনস আমার প্রপারলি মেক হয়েছে কিনা, তৈরি হয়েছে কিনা। তৈরি, এক কথায় এই পিনসগুলো যদি কোনোভাবে ফলস হয়ে যায়, আমি যখন স্যান্ডউইচ মাদারবোর্ডে দুটো লেয়ার আবার পুনরায় একত্রিত করব, তখন কিন্তু এই পিনসগুলো যদি কানেক্টিভিটি বা কানেকশন প্রপারলি না হয়, তাহলে কিন্তু ফোনে আমার হাতের হ্যান্ডসেটে যে প্রবলেমটি রয়েছে এই প্রবলেমটি কিন্তু সলভ হবে না। সেই জন্যই যেহেতু আমার সবচেয়ে বেশি ফোকাস বা বেশি ধ্যান দিতে হবে যে বিষয়টা, যে যে পিনগুলো লেয়ারের পিনগুলো ছিঁড়ে গিয়েছে এই পিনগুলো আমাকে প্রপারলি কানেকশন করতে হবে। আরেকটি বিষয়, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে ইতিপূর্বে যে কানেকশন বা পিনগুলো মেক করা হয়েছিল সে পিনগুলো কিন্তু ফলস পিন। আমি জানি না কেন এই ফলস পিনের মাঝখানে পিনগুলো মেক করার চেষ্টা করা হয়েছিল। আমার বোধগম্য নয়। তবুও আমি বলব যে ইতিপূর্বে যে ভাই কাজ করেছে অনেক কষ্ট করেছে উনি। কিন্তু আমার মনে হয় যে উনি যদি ডায়াগ্রাম দেখে একটু সাবধানতার সহিত মূলত ফলস পিন এবং কি জরুরি কাজের যে পিনসগুলো এই পিনসগুলো আইডেন্টিফাই করে তারপরে কাজ করার চেষ্টাগুলো করতো, তাহলে কিন্তু কাজটি প্রপার হওয়ার চান্স ছিল এবং কি ফোনটি রিপেয়ার হওয়ার চান্সও ছিল। আরেকটি বিষয়, স্যান্ডউইচ মাদারবোর্ডগুলো রিপেয়ার করার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো কিন্তু এই মাদারবোর্ডের লেয়ারের যে পিনসগুলো। কারণ এই পিনসগুলো অনেক সময় এতটা বাজেভাবে ছিঁড়ে যায় যে পিনগুলো ছিঁড়ে যাওয়ার পরও অধিকাংশ আমরা যে টেকনিশিয়ান ভাই রয়েছি আমরা আইডেন্টিফাই করতে পারি না যে পিনসগুলো কি আদৌ ছিঁড়ে গেছে বা ছিঁড়ে যায়নি। এই বিষয়গুলো কিন্তু আহ, ভালোভাবে করতে হয়। আরেকটি বিষয়, যে এই মাদারবোর্ডগুলো যখন কোনোভাবে চাপ খায় বা হাত থেকে পড়ে যায় বা ফোনের উপর যে কোনোভাবে ফিজিক্যালি ড্যামেজ হোক না কেন, তখন যখন ফোনের দুটো অংশের মাঝখানে যে লাইন্সগুলো থাকে, যখন লাইন্সগুলো ছিঁড়ে যায় বা রিমুভ হয়ে যায়, আমরা যখন মাদারবোর্ডের পিনসগুলো রিপেয়ার করি, রিপেয়ার করার পরে কিন্তু আরেকটি বিষয় আমাদেরকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। সে বিষয়টি হলো, যখন পিনসগুলো রিপেয়ার করার পর আমরা পুনরায় রিবোলিং করব, রিবোলিং করার সময় আমাদেরকে পারফেক্ট বা প্রপারলি ভাবে দেখতে হবে যে কোনো পিনস ব্ল্যাক হয়ে রয়েছে কিনা বা কালো হয়ে রয়েছে কিনা। এক কথায় অনেক ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে আমরা যখন কোনো ফোনে কাজ করি অনেক পিনই থাকে যেগুলো হঠাৎ করে যদি ছিঁড়ে যায় প্রেসার ক্রিয়েট হয়ে সেগুলো ব্ল্যাক হয়ে যায়। ব্ল্যাক হয়ে যাওয়ার কারণে সেই নির্দিষ্ট পিনে কিন্তু কোনোভাবে সোল্ডারিং এর যে পেস্টটি রয়েছে বা রিবোলিং পেস্ট রয়েছে সেগুলো কিন্তু কানেক্টিভিটি হতে চায় না, কানেকশন নিতে চায় না। সেক্ষেত্রে আমাদেরকে নাইফের যে সরু অংশ মাথা রয়েছে সেগুলো দিয়ে কিন্তু হালকা একটু ঘষে দিলে কানেক্টিভিটি গুলো ভালো হয়। সেক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আহ, আমাদের যে বিজিএ বলস গুলো রয়েছে আমাদের হাতের মোবাইল ফোনের, সেই বিজিএ বলস গুলোর কানেক্টিভিটি প্রেসারের কারণে যেটা হঠাৎ করে ছিঁড়ে যায় বা হঠাৎ করে রিমুভ হয়ে যায়, সেই পিনস গুলো কোনোটা কালো হয়ে আছে কিনা। যদি কালো থাকে সেই পিনস গুলো কিন্তু অবশ্যই আমাদেরকে ঘষে দিতে হবে। অন্যথায় কিন্তু আমরা যখন রিবোলিং করে পুনরায় দুটি লেয়ার একত্রিত করব, যে পিনটি কালো থাকবে সে পিনটি কিন্তু আর কখনো কানেকশন নিবে না। এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ইতিমধ্যেই আমার হাতের হ্যান্ডসেটের যে পিনস গুলো ছিল মোটামুটি ভাবে আমি রিপেয়ার করার চেষ্টা করেছি। আরেকটি বিষয় আমি লক্ষ্য করেছি যে ইতিপূর্বে যে প্রবলেমটি ছিল সেটি হলো, এখানে আপনারা দেখতে পাচ্ছেন
যে একটি পিন ছিঁড়ে গিয়েছে মাদারবোর্ডের লেয়ারের। পিনস নয়, সরাসরি লাইন, এক কথা মেন লাইন একটি ছিঁড়ে গিয়েছে। তো এইটি ছিঁড়ে যাওয়ার পিছনে মেন রিজন কি ছিল? মেন কারণটি ছিল ইতিপূর্বে যে ভাই এই ফোনের যে পিন পিনগুলো মেক করার চেষ্টা করেছিল, মূলত উনি আমার যতটুকু আইডিয়া বা আমার যতটুকু জ্ঞান থেকে আমি ধরতে পেরেছি, দেখুন স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে মাদারবোর্ডের লেয়ারে যে পিন রয়েছে, পিনের নিচের অংশে দুটো লাইন সরাসরি লম্বালম্বিভাবে চলে গিয়েছে। আর ইতিপূর্বে এই ফোনের যে পিন তৈরি করা হয়েছিল বা পিনগুলো যে রিমুভ হওয়ার পর ফোনটির যে প্রবলেম হওয়ার পর পিনগুলো তৈরি করার চেষ্টা করা হয়েছিল, মূলত ফলস পিন। এক কথায় এই লাইন থেকেই জাম্পার করে পিনগুলো তৈরি করার চেষ্টা করা হয়েছিল। যাই হোক, আমি চেষ্টা করতেছি যে লাইনটি ছিঁড়ে গিয়েছিল, সেই লাইনটি রিমুভ করার। আমার হাতের হ্যান্ডসেটের লাইনটি প্রপারলি কানেকশন হয়ে গিয়েছে। এখন আমি পিনটি যেহেতু আরেকটি বিষয় আপনারা হয়তো মাইক্রোস্কোপে দেখে বুঝতে পারতেছেন না যে আসলে পিনটি কতটুকু সূক্ষ্ম। মূলত একটি বিজিএ বলের মাঝখানে আরেকটি লাইন ক্রিয়েট করা বা তৈরি করা, এটা অনেকটাই জটিল একটি বিষয়। আমি এই মুহূর্তে পিনটি যেন নেক্সট টাইমে আর কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় লাইনটি, সে কারণে আমি ইউভি মাস্ক দিয়ে কোটিং করে নিচ্ছি। ইউভি মাস্কটি ভালোভাবে শুকানোর পর আমি মাদারবোর্ডটি রিবোলিং করে নিয়েছি। ভিডিওটি যেন অধিক লম্বা না হয়ে যায়, সে কারণে আমি রিবোলিং যে প্রসেসটি সেটি আমি দেখানোর চেষ্টা করিনি, কারণ এটি অধিক প্রয়োজনের ছিল না। আর এই মুহূর্তে আমি মাদারবোর্ড দুটো লেয়ার আমি অ্যাটাচ করার চেষ্টা করব। দুটি মাদারবোর্ড অ্যাটাচ করার ক্ষেত্রে আমাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হলো প্রপারলি যে কানেক্টিভিটিগুলা যেন অ্যাকুরেট হয়। কোনোভাবেই যেন কোনো একটা পিন ফলস না থাকে বা কোনো পিনস একটির সাথে আরেকটি যেন জুড়ে না যায়। সবগুলো বিষয় লক্ষ্য রেখে প্রপারলি কিন্তু আমাকে এই ফোনের মাদারবোর্ডটি কানেকশন করতে হবে। আর কানেকশন করার ক্ষেত্রে আমি যেহেতু ১৩৮ ডিগ্রি হিট সেলসিয়াসের যে রিবোলিং পেস্টটি রয়েছে, সেই পেস্টটি আমি ইউজ করেছি। সে কারণে ১৮০ ডিগ্রি হিট সেলসিয়াস দিয়েই অনায়াসেই কিন্তু আমার হাতের যে স্যান্ডউইচ মাদারবোর্ড দুটো কিন্তু লেয়ার একত্রিতে আবার পুনরায় আমি লাগিয়ে নিব। আরেকটি বিষয়, প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগুক বা খারাপ লাগুক, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার ভিডিও বা কাজের মাঝে কোনো ভুল ছিল কিনা, কাজগুলো অন্যথায় আরো ভালোভাবে করার কোনো প্রসেস ছিল কিনা, বা আপনাদেরকে কাজ ভালো লাগছে কিনা। সবগুলো বিষয় কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। কারণ ভালো লাগুক, খারাপ লাগুক, অবশ্যই কমেন্ট করে যদি আপনারা আমার সাথে থাকেন, আমার পাশে থাকেন, তাহলে কিন্তু যখন আমি একটি কাজ করে সেই কাজটি পুনরায় আমার আ ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে আমি যখন আপলোড করব, আপনারা যখন কমেন্ট করবেন বা লাইক করবেন, আপনাদের এই একেকটি লাইক কমেন্ট কিন্তু আমার কাজ করার ক্ষেত্রে বা আমার ভিডিও আপলোড করার ক্ষেত্রে আমার মনের মাঝে আরো অনেক ইচ্ছাশক্তি জাগিয়ে তুলবে। আর তারই ধারাবাহিকতায় কিন্তু নেক্সট টাইমে আমি আরো অনেক ভালো কাজ আমার ইউটিউব চ্যানেল বা আমার ফেসবুক পেজে আমি আপলোড করে উপহারস্বরূপ আপনাদের মাঝে প্রেজেন্ট করতে পারবো। তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, হ্যাঁ? আর এই মুহূর্তে আমি অনেক নিখুঁতভাবে মাদারবোর্ড দুটো সংযুক্ত করার চেষ্টা করতেছি। মাদারবোর্ডের লেয়ারগুলো সংযুক্ত আমার অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। আরেকটি বিষয়, যখন আমরা স্যান্ডউইচ মাদারবোর্ডে যখন রিমুভ করব বা আ পুনরায় অ্যাটাচ করব দুটো মাদারবোর্ডের লেয়ার, তখন কিন্তু যেহেতু মাদারবোর্ড প্রচুর তাপ থাকে, সে কারণে আমাদেরকে অতি দ্রুত মাদারবোর্ডটি কুল করতে হয়। সে কারণে অবশ্যই আপনারা যারা কাজ করেন অবশ্যই হাই কুলার ফ্যান যেগুলো রয়েছে সেগুলো ইউজ করার চেষ্টা করবেন, যেগুলো প্রচুর আ বাতাস বের হয় যে ফ্যান দিয়ে, যেন দ্রুত মাদারবোর্ডগুলো ঠান্ডা হয়ে যায়। আর এই মুহূর্তে আমি মাদারবোর্ডটি ডিসপ্লে প্যানেলের সাথে সংযুক্ত করব। সংযুক্ত করে দেখব যে ইতিপূর্বে আমার হাতের হ্যান্ডসেটে যে প্রবলেমটি ছিল, আ সেই প্রবলেমটি সমাধান করতে পেরেছি কিনা।
আর ফোনের যিনি ওনার, উনি অনেক উৎসাহ বা ভালোবাসা, আশা নিয়ে আমার কাছে এসেছে যে ফোনটি আমি নাকি তাকে রিপেয়ার করে দিতেই পারবো। এরকম এক কথায় উনি যখন ফোনটি আমার হাতে দেয়, তখন উনি বলতেছে, "ভাই আমি অনেক চেষ্টা করেছি ফোনটি নিয়ে, আমি এখন হতাশ। তো আপনি ফোনটি যেকোনোভাবে আমাকে রিপেয়ার করে দিবেন। আ আপনার অনেক গুণগান শুনেছি যে আর তার ধারাবাহিকতায় ফোনটি আপনার কাছে আমি নিয়ে এসেছি।" দেখুন, একজন ইউজার যখন অনেক আশা নিয়ে আমার কাছে একটি ফোন রিপেয়ার করার জন্য নিয়ে আসে, তখন সেই ফোনটি রিপেয়ার করার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জিং বিষয় হয়ে যায়। কারণ ফোনটি যদি কোনোভাবে আনসাকসেস হয়, ইলেকট্রনিক্স ডিভাইস, একটি ফোন রিপেয়ার করার ক্ষেত্রে যে সবসময়ই যে ফোনে সাকসেস আসবে এরকমটা কিন্তু নয়। আনসাকসেসও চলে আসতে পারে। সেক্ষেত্রে যখন একটি ফোন রিপেয়ার করার ক্ষেত্রে আনসাকসেস চলে আসবে, তখন কিন্তু যিনি অনেক আশা নিয়ে আমার কাছে এসেছে ফোনটি রিপেয়ার করার জন্য, তখন কিন্তু উনি আশাহত হয়ে মন খারাপ করে আমার দোকান থেকে চলে যাবে। আমি সবসময় চেষ্টা করি যেন আমার ফোন থেকে কোনো ইউজার আশাহত বা মন খারাপ হয়ে আমার দোকান থেকে না চলে যায়। তার এই ধারাবাহিকতায় কিন্তু আমি যতটুকু সম্ভব চেষ্টা করি ফোনগুলো রিপেয়ার করার জন্য। দেখুন, আমার হাতের হ্যান্ডসেটটি কিন্তু প্রপারলি একদম সাকসেসফুলি ভাবে রিপেয়ার করা কমপ্লিট হয়ে গিয়েছে। ওয়াইফাই কাজ করতেছে। দেখুন, আমি হ্যান্ডসেটটি রিপেয়ার করার পর সাকসেস হওয়ার পর যতটুকু না আমার কাছে ভালো লাগতেছে, তার চাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে যিনি ইউজার রয়েছেন, উনি কিন্তু আমার সামনেই বসা। উনার কাজটি হওয়ার পর উনার মুখে যে একটি হাসি আমি দেখতে পেয়েছি, আসলে এই হাসিটি বলে বোঝানোর মতো না। একটি ফোন যখন নষ্ট হয় বা খারাপ হয়, সেই ফোনটি যখন প্রপারলি অ্যা ভাবে সাকসেস করে দেওয়া হয়, রিপেয়ার করে দেওয়া হয়, তখন কিন্তু ইউজার অনেকটাই খুশি হয়। সেই খুশির কিন্তু কোনো ভাষা থাকে না। যাই হোক, নিজের ওর কাছেও অনেকটা ভালো লাগতেছে ফোনটি সাকসেসফুলি এভাবে রিপেয়ার করে দিতে পারার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ডে আবারও কোনো সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ভিডিও থেকে যাওয়ার পূর্বে আমি আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই। আপনি কি আমার ভিডিওতে লাইক, কমেন্ট করেছেন? হ্যাঁ, হয়তো করেছেন বা করেননি। যদি না করে থাকেন তো এখনই ঝটপট লাইক, কমেন্ট করে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।